আচ্ছা, বেশি দেরি করব না, কারণ এখন আসলে আপনাদের এই বসায় রাখা বা দেরি করার মতন সময় না। সাধারণত একটা দেরি হয়েছে এই কারণে যে একটা ভিডিওটা যদি 40 মিনিট আপ করে ফেলে এবং সেটা আবার যদি পরবর্তীতে শুরু হইতে হয়, তাহলে 10 মিনিট মাঝখানে ব্রেক থাকতে হয়। তো আসেন, এবার হচ্ছে সি প্রোগ্রাম নিয়ে কথা বলতেছিলাম। আমরা সি প্রোগ্রামিং এ আর এখানে বেশি একটা সময় নষ্ট করব না। আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে এইভাবে আপনারা সি প্রোগ্রামিং এর যে কোডগুলো আছে এই কোডগুলা অল্প অল্প করে দেখে ফেলবেন আর কি। দেখে ফেলবেন বলতে আমি যেভাবে করতে বলছি, তবে আমি একটা বিষয় মনে হয় একটু ভুলে গেছিলাম, এটা আপনাদেরকে অধিবর্ষেরটা কিন্তু করে যায়েন, যেহেতু এই অধিবর্ষটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ওইখানে আপনাদের লিখে দিতে আমার একটু ভুল হয়েছে। অধিবর্ষটা, ও লিপিয়ার তো দিছি, লিপিয়ার বা অধিবর্ষ এটা দিছি। আরেকটা কি যেন আছিল, ওইটাও খারাপ না, ওই যে তিনটি সংখ্যার মধ্যে বড় না, ওইটাও তো বলছি। তো এইভাবে যতটুকু দেখা যায়, আপনি যদি সিরিজেরটা শুধু সিরিজের ওই অংশটুকু শুধুমাত্র যদি করেন, ওইটুকু থেকে কিন্তু একটা পাবেন। আর বাকিগুলো যেগুলো বলতেছি, বাকিটা কমন পাওয়ার জন্য কিন্তু বলছি আর কি। আপনাদের মোটামুটি সবার একটু প্রবলেম হচ্ছে, এটাকে কি বলা হয়, এই এসকিউএল কোয়েরি নিয়ে। আপনারা এসকিউএল মানে বাকি এইচটিএমএল সিএসএস এগুলো হয়তো বা প্র্যাকটিক্যাল দেখছেন আর কি। তো এটা যদি আমাকে একটু আগে বলতেন, তাহলে আমি হয়তো বা আরো প্র্যাকটিক্যাল দেখার জন্য আর কি এটা ইয়ে করতাম। তো এখন হচ্ছে আপনাদের জন্য আমি জাস্ট অনলাইনে আর কি সিস্টেমে যেভাবে করা যায় এইভাবে হচ্ছে একটা ইয়ে করি আর কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজটা দেখা দেওয়ার জন্য। কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খেয়াল করবেন, কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে মেইনলি একটা টেবিল দেওয়া থাকবে। এরকম একটা টেবিল দেওয়া থাকবে, সোজা কথা। তো টেবিল যেটা দেওয়া থাকবে সেটা, এই টেবিল থেকে আপনাকে বলে দিবে যে হচ্ছে আপনি হচ্ছে এই তথ্যগুলা বের করার জন্য আপনি ইয়ে লেখেন, এটাকে কি বলে, আপনি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখেন বা অমুক লেখেন বা সেরূপ সমুক লেখেন, এরকম বলবে আর কি। তো এখানে দেখেন, আমরা যদি এই টেবিলটা ধরেই করি, এই টেবিলে কি কি আছে? প্রথমটা আছে কাস্টমার আইডি, তাই না? তারপর এটা আছে কাস্টমার নেম, তারপর কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড ও কান্ট্রি। এখন আমরা যদি এমন একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আমি যদি চাই যে সমস্ত তথ্য আমি একসাথে নিব, তাহলে, এবং এই টেবিলের একটা কিন্তু নাম আছে। নামটা কি? নামটা সম্ভবত কাস্টমার্স টেবিল। নামটা হচ্ছে কি? কাস্টমার্স টেবিল। নামটা হচ্ছে কাস্টমার্স। এখানে কাস্টমার নামটা হয়তো দিছে, হ্যাঁ, এই যে কাস্টমার্স। তো আমরা এবার যদি কোয়েরি ল্যাঙ্গুয়েজটাতে যাই, হুম, আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা বললাম যে আচ্ছা, এটা কাস্টমার লেখাটা আগে একটু থাকুক, আমরা চাইতেছি যে পুরো টেবিলটা আগে আমরা শো করাবো। হ্যাঁ, তারপরে আমরা টেবিলে যা, তাহলে আমি লিখবো সিলেক্ট, কথাটা লিখবো সিলেক্ট। সিলেক্ট, সিলেক্ট মানে কোনো কিছু শো করানোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সিলেক্ট হয়। সিলেক্ট কথাটা লিখলাম। যদি আমরা পুরাটা কিছু শো করতে চাই, তাহলে সিলেক্ট অল। তারপরে দিব কি, ফ্রম কথাটা লিখবো। এগুলো ছোট হাতের বড় হাতের আপনি মিশ্রণ করে লিখতে পারেন, কিন্তু টেবিলের নাম যেটা থাকবে সেটা কিন্তু অবিকল সেম হইতে হবে। এবার যদি আমরা এটা রান এসকিউএল করি, আপনি খেয়াল করে দেখবেন ওই পুরা টেবিলটা কিন্তু চলে আসছে আমাদের কাছে। কেন পুরা টেবিলটা চলে আসছে? কারণ আমি এখানে এটাকে অ্যাস্টার চিহ্ন বলে। অ্যাস্টার চিহ্ন বলতে বোঝায় যে, তো মানে আমরা সব তথ্য চাইতেছি, একটা দুইটা তথ্য না, আমরা সবগুলা তথ্য। এই দেখা যাইতেছে না? তা আপনার তো কিছু বলছেন না, আমিও তো খেয়াল করি নাই। একটু একটু লাইনে থাকেন, আমি আমি ইয়ে করতেছি, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি নাই এই জন্য। আচ্ছা, আবার প্রথম থেকে আর অসুবিধা নেই। এবার দেখা যায় কিনা, এবার একটু বলেন, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখা যায় না? এখনো দেখা যায় না? আচ্ছা, দেখা যায়। স্যার দেখা তো যাচ্ছে। এখানে দেখেন, আচ্ছা আবার একটু প্রথম থেকে আসি। তো এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এই এখানে একটা টেবিল দেওয়া আছে। হ্যাঁ, আমরা এই টেবিলের উপর নিয়ে আমরা বিভিন্ন এসকিউএল কোয়ারি চালাবো আর কি। তো প্রথম টেবিলে দেখেন, এটা হচ্ছে কাস্টমার আইডি, এটা হচ্ছে কাস্টমার নেম, তারপর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা অ্যাড্রেস, সিটি, এভাবে পোস্টাল কোড, কান্ট্রি দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি না আমাদের এই পুরো টেবিলের সমস্ত তথ্য দরকার। তো আপনারা জানেন এখানে কোয়ারি টোটাল হচ্ছে তিন থেকে চার ধরনের কোয়ারি থাকে আর কি। একটা হচ্ছে সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারি মানে মানে কোনো কিছু শো করা, প্রদর্শন করা, কোনো কিছু শো করা অথবা কি করা, প্রদর্শন করা, শো করা অথবা প্রদর্শন করা। আর এরপরে আছে একটা ইনসার্ট কোয়ারি। ইনসার্ট কোয়ারিটা কি জিনিস? ইনসার্ট মানে কোনো কিছু এটার সাথে, দেখুন এখানে কিন্তু 5 জনের ডাটা আছে। আমি যদি চাই যে না, 5টা ডাটা না, আমি সাথে আরো আরো ডাটা যুক্ত করব, 6 নাম্বার আরেকজনের ডাটা যুক্ত করব, তখন হবে ইনসার্ট। তখন কোনটা হবে? ইনসার্ট কোয়ারি।
তারপরে আমি চাচ্ছি যে না, আমার যেমন এই যে এখানে একজন নাম আছে, এনার নাম হচ্ছে অ্যান্থনিও কি যা হোক একটা যে একটা নাম হলে হয়। আমি চাচ্ছি যে ওনার যে এই পোস্টাল কোড আছে, এই কোডটা 00502 3 আছে, আমি এইটা চেঞ্জ করে 05024 বানাবো, বা অন্য কোনো সংখ্যা বানাবো। সেক্ষেত্রে কোয়ারিটা হয় আপডেট কোয়ারি, সেক্ষেত্রে কোয়ারিটা হয় আপডেট কোয়ারি। তো এখন কথা হচ্ছে, এই আমরা প্রথমে একটু অল্প অল্প করেই করি। আমরা চাচ্ছি প্রথম ধাপে, আমরা চাচ্ছি যে এই সমস্ত এই টেবিলটার নাম কিন্তু কাস্টমার টেবিল, হ্যাঁ এটা একটু মনে রাখবেন, এই টেবিলটার নাম হচ্ছে কাস্টমার্স টেবিল। তো আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমাকে বললো যে সবার ডেটা শো করানোর জন্য এসকিউএল কোয়েরি লেখো। তো যখন আমরা সবগুলা কলাম শো করতে চাইবো, তখন আমরা এইভাবে কলামগুলো আলাদা আলাদা ভাবে না দিয়ে আমরা চাইলে একবারে এই ধরনের একটা সিলেক্ট কথাটা লিখলো, যেহেতু শো করানো লাগবে তাহলে সিলেক্ট কথাটা লিখবো। লিখে হচ্ছে কি করবা, অ্যাস্টার চিহ্ন দিব, তারপরে ফ্রম কথাটা লিখবো কোথায় থেকে আসবে, তারপরে টেবিলের নামটা দিব। এইটা দিয়ে যদি আমরা রান করি, তাহলে খেয়াল করে দেখেন আমাদের সবার সবগুলা কলামের ডেটা চলে আসতেছে, তাই না? এইটা। এখন আমরা চাচ্ছি যে না, আমার সবগুলা কলামের ডেটা দরকার নাই, আমি শুধুমাত্র কাস্টমার, এই কাস্টমারের নামগুলা চাই, আমি শুধু কাস্টমারের নাম আমার দরকার, নতুবা আমার কাস্টমারের সিটি দরকার, শুধু সিটিগুলা আমি শো করতে চাই। তাহলে সিলেক্ট, এই সিলেক্টের অ্যাস্টারের জায়গায় আমরা লিখবো হচ্ছে সিটি কথাটা লিখে দিব। সিটি কথা লিখে এবার যদি রান দেই, এবার খেয়াল করেন শুধুমাত্র দেখেন এখানে কিন্তু সিটি গুলা চলে আসছে। এই যে যত ধরনের সিটি আছে, তো মানে এখানে কিন্তু টেবিলটা কিন্তু আরো অনেক বড়। আমি মনে হয় টেবিলটা পুরাটা ক্যাপচার করতে পারি নাই, হ্যাঁ এখানে টেবিলটা আরো নিচে অনেক তথ্য আছে। তো দেখেন এখানে কিন্তু কোন লেখাটা চলে আসছে, খালি সিটি গুলো চলে আসছে। এখন আমি চাইছি না সিটি না, আমি সিটির পাশাপাশি পোস্টাল কোডও নিব। তাহলে যদি একের অধিক হয়, সিটি প্লাস পোস্টাল কোড দেখাতে চাই, তাহলে যেইটা যেইভাবে যে কলামের নাম আছে একদম সেম ওইভাবে লিখতে হবে। তাহলে কমা দেন, কমা দিয়ে আমি হচ্ছে পোস্টাল কোডটা লিখে দিলাম, পোস্টাল কোড লিখে দিলাম দিয়ে, তাহলে সিলেক্ট সিটি পোস্টাল কোড ফ্রম কোন টেবিল থেকে, কাস্টমার টেবিল থেকে, তাহলে রান স্কেল করলাম। দেখেন এবার দেখবেন সিটির পাশাপাশি ওই পোস্টাল কোডগুলোও কিন্তু আমার এখানে শো করা শুরু করছে। তো আহ, একটু জাস্ট মেসেজ করবেন যে এটা বুঝতে পারতেছেন কিনা, বা দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি বোঝা যায় কিনা, বা আমি যেটুকু কথা বলতেছি জাস্ট দ্রুত একটু মেসেজ করে দেন। এই বোঝা যায় না? হ্যাঁ ঠিক আছে। তো এবার দেখেন, এবার যদি আমি চাই যে এতক্ষণ পর্যন্ত আমরা ফ্রেশ করছি, যে ফ্রেশ এরকম না সেরকম, এখন আমরা টেবিলটার দিকে তাকান, আমরা টেবিল থেকে কোনো একটা শর্ত যুক্ত করব। আমরা চাই যারা শুধুমাত্র মেক্সিকো সিটিতে বাস করে, যাদের দেশ হচ্ছে মেক্সিকো, যাদের দেশ কি মেক্সিকো, আমরা শুধুমাত্র তাদের ডেটা চাই, আমরা শুধুমাত্র তাদের ডেটা চাই। এখন তাদেরকে আমরা সব ডেটা চাই, না তাদের হচ্ছে শুধুমাত্র ওইটা চাই? তা আমরা আগে সবাই, আমরা তাদের আগে সব ডেটা চাই। তাহলে আমরা এটা লিখি যে তাদের সিলেক্ট সব মানে আমরা তাদের সব ডেটা চাই, ফ্রম কোথায় থেকে, কাস্টমার টেবিল থেকে। এখন কাস্টমার টেবিলে কাদের ডেটা চাই, যাদের কান্ট্রি শুধুমাত্র মেক্সিকো, তাদের ডেটা চাই। তাহলে লেখেন হয়ার, হয়ার কান্ট্রি বানান এখানে কিভাবে, যেভাবে আছে সেভাবে দিতে হবে, হয়ার কান্ট্রি, কান্ট্রি ইজিক্যাল টু কি, কান্ট্রি ইজিক্যাল টু মেক্সিকো। এই যে এখানে যেটা আছে মেক্সিকো, এইভাবে দিই, এইভাবে দিয়ে দিই কান্ট্রি ইজিক্যাল টু মেক্সিকো। এবার দিয়ে আমরা যদি রান করি, এখন দেখেন কিন্তু সবার ডেটা আসবে না, শুধুমাত্র যারা মেক্সিকোতে, যাদের কান্ট্রি মেক্সিকো দেওয়া আছে তাদের ডেটা আসবে। এই, আচ্ছা এখানে কিছু একটা ভুল হইতেছে, আচ্ছা কি যেন একটা ভুল হয়েছে, সিলেক্ট অল ফ্রম কাস্টমার হোয়ার, কান্ট্রি বানান কি ভুল হয়েছে কিনা জানি না, ইনভ্যালিড কলাম নেম মেক্সিকো, না এটা তো ভুল হওয়ার কথা না। আচ্ছা যাও, আসলে ডেটাটা এখানে শো করার কথা ছিল, আমি যেটা লিখছি এটা ঠিক আছে, সম্ভবত অনলাইনে প্র্যাকটিস করতেছে তো এই জন্য এই প্রবলেমটা হতে পারে। অর্থাৎ এই দুইটা কলাম শুধুমাত্র শো করবে, বাকিগুলা কিন্তু শো করবে না, বাকিগুলা শো করবে না। কি একটা ভুল করলাম। আচ্ছা স্কুয়েল মাইক্রোসফটের কলাম নেম, ইনভ্যালিড কলাম নেম মেক্সিকো, ভ্যালিড কলাম নেম মেক্সিকো। যাক একটা এখানে কোনো একটা আচ্ছা যদি অন সার্ভার দেই, একটু থামেন।
ও, এখানে নিজস্ব সার্ভার তৈরি করা যায়, তো একটু সময় থাকলে আমি এটা তৈরি করে দিতাম, বুঝছেন। কিন্তু এখন তো তৈরি করাটা আসলে কঠিন হয়ে যাবে। এটা দেখানোটা এখন মুশকিল। তারপর যদি আপনাদের যদি সময় কুলায়, যদি মনে হয় যে না আমি এরপরেও বুঝতে পারতেছি না, তখন আমি একটা নিজস্ব সার্ভার তৈরি করে নিজের একটা টেবিল তৈরি করে এইভাবে কিন্তু দেখাবো আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখি, এই যে এইটা একটা দেখি। এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন। আমরা এখানে একটা টেবিল আছে, এই দেখেন এখানে এমপ্লয়ার নেম, টেবিল নেম, এই যে বিভিন্ন ধরনের টেবিল আছে। আমরা এখানে এটা করি। আমরা এখানে ধরেন এখানে লিখলাম, আমরা চাচ্ছি যাদের যাদের হচ্ছে স্যালারি 8,000 টাকা বা মানে কি জানো, 50,000 টাকার উপরে, দেখি 50,000 টাকার উপর, সবারই তো 50,000 টাকার উপরে। আমরা নাহলে লিখি যাদের স্যালারি হচ্ছে এই 95,000, 95, আচ্ছা 65,000 টাকার উপরে, তাদের ডেটাগুলো শো করানোর জন্য। তাদের কি শো করানোর জন্য? তাদের ডেটাগুলো শো করানোর জন্য। তাহলে আমরা এখানে একটু লিখি, এই যে এখানে কোথায় যেন গেল। ও, তাহলে আমরা এই যে এখানে লিখতে পারবো, এখানে আমরা লিখি যে সিলেক্ট, কি লিখবো, সিলেক্ট। আমরা কার ডাটা শো করব, সিলেক্টর ধরেন আমরা সবার ডাটা শো করব, একজনের সব ডাটা শো করব। তাহলে সিলেক্ট স্টার দেন, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, এমপ্লয়ার টেবিল। আচ্ছা এমপ্লয়েজ টেবিল, টেবিলটার নাম এখানে এমপ্লয়েজ। হয়ার, হয়ার কি, হয়ার হবে যাদের স্যালারি, যাদের স্যালারি গ্রেটার দেন কত, ধরেন 65,000। এইটা দিয়ে যদি আমি রান দেই, খেয়াল করে দেখেন এখানে আউটপুট গুলা যাদের 65,000 টাকার উপরে স্যালারি, দেখেন তাদের গুলাই, শুধুমাত্র তাদের ডাটা গুলো এখানে আসছে। খেয়াল করে দেখেন, বাকিগুলা কিন্তু আসেনি। মূল টেবিল এইটা, মূল টেবিল এইটা, ধরেন মূল টেবিল এইটা, আর এখানে কিন্তু তাদের ডাটা আসছে। আমরা যদি আরেকটু ছোট করে দিই তাহলে আরো বুঝতে পারবো। ধরেন আমি চাইতেছি যে যাদের যাদের হচ্ছে, যার নাম হচ্ছে জন, শুধুমাত্র তুমি তার ডাটা শো করো। তাহলে এখানে জন কোন কলামে আছে, ফার্স্ট নেমে আছে, তাই না? তো ধরেন আমি দিলাম যার ফার্স্ট নেম হচ্ছে জন, এখানে যার হোয়ার ফার্স্ট নেম ইজ ইকাল টু কি, এখান থেকে কপি করে দেই, যার ফার্স্ট নেম ইজ ইকাল টু জন, শুধুমাত্র তার ডেটা শো করো। এবার যদি আপনি রান দেন, এবার দেখেন শুধুমাত্র কি বলছে, কলাম নট ফাউন্ড। কলাম কেন নট ফাউন্ড, ফার্স্ট নেম তো এটা সেমই আছে। কোথাও একটা আমার ভুল হচ্ছে। ভুল হচ্ছে বলতে, সার্ভার তৈরি করা থাকলে জিনিসটা ইজি। আচ্ছা যাক, ওইটা এইভাবে আসে সাধারণত। অ্যাভেলেবল কলাম নেম হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। হ্যাঁ, কলাম নেম তো আছেই, সেম একই না। এটা ওই যে সার্ভারের কারণে সম্ভবত এটা প্রবলেম হচ্ছে। বা ইমেল যদি দেই, ইমেলও সেম একই আসবে, ইমেলও সেম একই আসবে। আচ্ছা দেখি, এটা যদি কেটে দেই, এটা কেটে দেওয়া যাবে না, এটা কেটে দেওয়া যাবে না, এটা এটা ওরকমই থাকবে। তো এই আসলে মেনলি হচ্ছে আপনার এই আমাদের অনেক সময় বলবে যে তুমি এভারেজ স্যালারি বের করো। তো এখানে যদি সবার ডাটা, আমরা যেমন একটু আগে যেটা লিখছি না, যে হয়ার, হয়ার হচ্ছে প্রাইস, যাদের প্রাইসটা হচ্ছে কি, হয়ার প্রাইস, প্রাইসটা যাদের 65,000 টাকার উপরে, তো তাদের ডাটাগুলো আমরা শো করতে বলছিলাম। তো তাদের ও, একটু আগে না কাজ করলো। ফার্স্ট নেম, লাস্ট নেম, ও প্রাইস না তো, স্যালারি, স্যালারি, যাদের স্যালারি 65,000 টাকার উপরে, তাদের ডাটাগুলো শো করবে। দেখেন এখানে তাদের সমস্ত ডাটা শো করছে। And আমি চাচ্ছি যে তাদের সমস্ত ডাটা, এখানে স্টার দিছি এই জন্য তাদের ধরেন নাম শো করতেছে, লাস্ট নেম শো করতেছে, ইমেল শো করতেছে। আমি চাচ্ছি যে না, আমি তাদের সব দরকার নাই, আমার দরকার তাদের শুধুমাত্র ফার্স্ট নেম গুলা, বা তাদের শুধু তাদের প্রথম নামগুলো আমার দরকার, মানে জন, অ্যালিস, এগুলো নামগুলো দরকার। তাহলে স্টার না দিয়ে আমি শুধুমাত্র কি দিব, আমি দিব এইটা ফার্স্ট নেম দিব। এবার যদি রান করি, দেখেন তাদের শুধুমাত্র ফার্স্ট নেম গুলা শো করতেছে, এই দেখেন শুধু ফার্স্ট নেম গুলা শো, যাদের স্যালারি 65,000 টাকার উপরে। এখন আমি চাইতেছি যে আমি তাদেরকে আসলে, আমি তাদেরকে ইমেল করব, তো তো এই কারণে আমি তাদের ইমেল গুলা শুধু চাই। তাহলে ইমেলের কলাম কোনটা, এই যে ইমেল। তাহলে আমি শুধুমাত্র বললাম যে তুমি তাদের ইমেল গুলো আমার কাছে শো করাও, ফার্স্ট নেমের পাশাপাশি তুমি আমাদেরকে ইমেল গুলাও দেখাও। তাহলে কমা দিয়ে ইমেল দিবেন, ইমেল দিলে দেখেন এখন এখানে ফার্স্ট নেম শো করবে আর ইমেল গুলা শো করবে। এই যে দেখেন, ফার্স্ট নেম আর ইমেল গুলা এখানে আলাদাভাবে কিন্তু দেখেন শো করতেছে। আমি যদি একটু যদি জুম করে দেই আপনাকে, এই দেখেন
ফার্স্ট নেম এবং শুধুমাত্র ইমেলগুলা, কাদের ইমেলগুলা? যাদের স্যালারি কিসের উপরে, 65,000 টাকার উপরে, তাদেরগুলা। ধরেন আমরা থাকে না, আমরা অনেক সময় প্রমোশনাল অফার সেট করি, যে আমার এখানে প্রমোশনাল অফার দরকার, এই জন্য আমি হচ্ছে তাদেরকে পাঠাই দিতেছি, এই ইমেল পাঠাবো যারা বেশি কেনাকাটা করতেছে তাদের। সো এই জায়গাটা আশা করা যায় যে আপনারা ধরতে পারছেন আর কি। তো এইভাবে আপনাদের বইয়ে আমি কিন্তু এটা আপনাদের এই বইয়ে বলেন অথবা হচ্ছে এই কি বলেন এই এই ক্লাসে এগুলা কিন্তু বেশ ভালোভাবে দেখাই দিছি আর কি। ওই ওই চ্যাপ্টারটা, বইয়ের ওই জায়গাটা ভালোভাবে পড়বেন আর কি। তারপরে আমি যদি একটু যদি অ্যাডভান্স টপিকস এর মধ্যে থেকে, ধরেন এটা তো আপনি সিলেক্ট করছেন, আবার এটাকে কি বলে, যেমন হয়ার নিয়ে যদি আমরা এই যে এই দেখি, এটা তো প্র্যাকটিস করতে পারবো। ও, এটা এখানে প্র্যাকটিস করা যাবে না। তো এইটা যদি ধরেন আমরা যদি হয়ারের যদি কোনো একটা প্র্যাকটিস করতে চাই, যে এইটা দিয়ে করা যাবে একটু মনে হয়। হয়ারটা যেটা একটু আগে দেখলাম, এখানে ধরেন একটা টেবিল আছে, এটাই প্র্যাকটিস করি। এই যে দেখেন, এইটা এখন কাজ করবে। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যারা এই যে এখানে যে কাস্টমার, এই টেবিলটাতে যে কাস্টমার গুলা আছে, এই টেবিলে যে টেবিলটা আছে যাদের দেশের নাম কি মেক্সিকো, তাদের গুলা যাতে শো করে, তাহলে সিলেক্ট অল দিলাম, ফ্রম কাস্টমার হোয়ার কান্ট্রি মেক্সিকো। এবার যদি রান স্কেল করি, দেখেন যারা মেক্সিকো, শুধুমাত্র যারা মেক্সিকো সিটিতে বসবাস করে, দেখেন শুধুমাত্র তাদের সমস্ত তথ্য আসছে। তা আমি মনে মনে ধরলাম যে আমার এত তথ্য দরকার নাই, তো আমার শুধু কাস্টমার নামগুলো দরকার, আমি অল দিব না, মানে সবগুলো কলাম আমার দরকার নেই। তাহলে সিলেক্টের জায়গায় আপনি কি করবেন, এখানে আপনি কি করে দিবেন, এখানে আপনি দিয়ে দিবেন শুধুমাত্র কাস্টমার নেম। এবার যদি রান স্কেল করেন, এবার দেখবেন যে শুধু কাস্টমারের নামগুলো শো করবে। কোন কাস্টমারের নাম? যাদের যাদের শহরটা, যাদের কান্ট্রিটা মেক্সিকো ছিল। আশা করা যায় যে আপনারা এটা বুঝতে পারছেন, মানে হিউজ পরিমাণ ডেটা থেকে কিভাবে এই ডেটাগুলা বের করে। যারা বুঝতে পারেন নাই, তারা হচ্ছে প্রয়োজন বোধে বা ভিডিওটা তো থাকবেই, ইউটিউবে তো ভিডিওটা থাকবেই, এটা হচ্ছে বারবার দেখবেন আর কি। হ্যাঁ, এটা এটা দেখতে থাকবেন। এখন এখানে কি, এখানে ফরম্যাটটা আপনি শুধু ফরম্যাটটা পড়ে যাবেন। আপনি এখানে দেখেন, প্রথমে যদি কোনো কিছু শো করতে বলে, কন্ডিশন সহকারে কোনো কিছু শো করতে বলে, তাহলে সিলেক্ট কথাটা লিখবেন। তারপরে কলাম, কলাম যদি একের অধিক থাকে, তাহলে কমা কমা দিয়ে এইভাবে কলাম লিখবেন, যে আপনি কোন কোন কলাম শো করতে চান, অর্থাৎ দেখাইতে চান, তাহলে সেই কলামগুলো লিখবেন। আর যদি সব কলাম শো করতে চান, তাহলে এইভাবে কলাম সবগুলা কমা কমা দিয়ে না লিখে খালি একটা স্টার চিহ্ন দিলেই হবে। তারপরে ফ্রম কথাটা লিখবেন, ফ্রম কথাটা লিখে তারপর টেবিলের নাম দিবেন, কারণ প্রত্যেকটা টেবিলের একটা নাম থাকে। তারপরে হয়ের কথাটা লিখবেন, তারপরে কন্ডিশন দিবেন। আপনি যদি স্যালারির উপরে কোনো কন্ডিশন চালাইতে চান, তাহলে সেটা দিবেন, অর্থাৎ টেবিল যেটা হবে। যদি এখানে বলেন যে যাদের সিটি শুধুমাত্র এই বার্লিন সিটিতে, এই যে দেখেন, যাদের সিটি, আপনি যদি সিটি, সিটি বার্লিন সিটি দিয়ে চালাইতে চান, তাহলে সিটি ইজিক্যাল টু বার্লিন বা মেক্সিকো ডিএফ, বা এইভাবে আপনি হচ্ছে এইটা করবেন। তো হয়ার দিয়ে মোটামুটি আপনাদের আশা করা যায় যে আপনারা ওই হয়ারটা বুঝতে পারছেন আর কি। আর এটা বুঝতে, এবার আসেন আমরা একটু দেখি অ্যাডভান্স টপিকসে যাওয়া যায় কিনা। এরপরে হোয়ারের পরে দেখেন ইনসার্ট। আমরা এতক্ষণ দেখি ইনসার্ট না দিয়ে দেখি এখানে আর কি কি আছে। ওই যে অর্ডার বাই, অর্ডার বাই কিভাবে কাজ করে, এন্ড কোনটার কাজ করে, অর নট, এইগুলা কিন্তু আমরা অলরেডি হচ্ছে আপনাদেরকে ওই আমি যদি এখন এখানে সবগুলা কোড করতে চাই, এটা সম্ভব হবে না। আপনি কিন্তু ওই পাতাটা দেখতে হবে, তারপরে আপনি আমার ভিডিওটা দেখবেন, আপনি দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন। তারপরে ইনসার্টের ক্ষেত্রে, এবার আসেন আমরা ইনসার্ট কোয়েরি নিয়ে কাজ করি। ইনসার্টটা কি? ইনসার্টটা হচ্ছে আমরা নতুন কোনো কিছু কি করব, আমরা নতুন কোনো কিছু যখন সংযুক্ত করব, এটাকে আমরা বলি ইনসার্ট ইনটু। ধরেন আমার ওই যে বললাম দুইটা বা তিনটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, এটাকে কি বলা হয়, কলাম দেওয়া আছে। এরপর আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে এই আরো একটু বাড়াইতে চাইতেছি, আরো দুই একটা রো বাড়াইতে চাইতেছি, তখন আমরা ইনসার্ট ইনসার্ট কথাটা লিখবো। যেমন আমি বলি, ইনসার্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে তাতে ইনসার্ট ইনটু এই কথাটা লিখবেন। কি লিখবেন? ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু লেখার পরে, ইনসার্ট ইনটু লেখার পরে কি করবেন, ইনসার্ট ইনটু লেখার পরে টেবিলের নাম দিবেন, মানে আপনি কোন টেবিলে ইনসার্ট করতে চাচ্ছেন, নতুন ভাবে তথ্য যুক্ত করতে চাচ্ছেন। তারপরে কি দিবেন? দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি নতুন কি কি কলাম, কোন কোন কলামে তথ্য যুক্ত করতে চাচ্ছেন। ধরেন কথার কথা, আপনি সিটি কলামে যুক্ত করতে চাচ্ছেন তথ্য। এই যে ধরেন আপনি এই পুরা, অর্থাৎ যদি পুরাটাতে যুক্ত করতে চান, তাহলে পুরাটা দিবেন। তাহলে আপনি কলাম নেমগুলো দিবেন, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, পোস্ট সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, এগুলো সব পর পর এইভাবে এখানে কলাম ওয়ান কলাম টু এইভাবে কমা দিয়ে যাবেন আর কি। কমা কমা দেওয়ার পরে এখানে একটা ভ্যালুস কথাটা লিখবেন। ভ্যালুস লেখার পরে প্রথম কলামে যে নাম দিচ্ছেন, ধরেন প্রথম কলামের আপনি নাম দিছিলেন হচ্ছে, এটাকে কি বলে, এই যে আইডি দিছেন, তাহলে আইডি জায়গায় এখানে আইডি নাম্বার ভ্যালুটা বসায় দিবেন। তারপরে এইভাবে আপনি এক এক করে এইটা হচ্ছে
বসাইতে থাকবেন আর কি। সো আপনার বইয়ে দেখবেন, বই যদি এটা দেখেন আপনি বুঝতে পারবেন আর কি। যেমন আমি এখানে চাচ্ছি যে আপনার নামে যে কোনো, আপনাদের যে কোনো একটা নামে বসাতে চাইতেছি, আমি ধরেন 92 নম্বরে একটা কলাম বসাবো। তো তার যার কাস্টমার আইডি দিব আমি হচ্ছে 92। তো আমি কি করব, আমি লিখবো, একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। একটু ছোট করি, আশা করা যায় যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি ধরেন 92 নম্বর কলামে একটা বসাবো, তাহলে আমি প্রথম লিখবো ইনসার্ট ইনটু, তারপরে দিব টেবিলের নাম। এই টেবিলের নাম কি? এই টেবিলের নাম হচ্ছে এই কাস্টমার্স। এখানে কিন্তু উল্লেখ করাই আছে, এই টেবিলের নাম হচ্ছে কাস্টমার্স। তাহলে ইনসার্ট ইনটু কাস্টমার্স, এই টেবিল টেবিল নেমের জায়গায় কাস্টমার্স কথাটা লিখবো, তারপর দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব আমি। দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যত কলাম আছে সবগুলা কলাম আমি তুলে ফেলবো, যেমন কাস্টমার আইডি। তাহলে এখানে এখানে লিখবো কাস্টমার আইডি, তারপরে কমা দিব, তারপর কাস্টমার নেম কথাটা লিখবো যেভাবে আছে, তারপরে কন্ট্যাক্ট নেম লিখবো, এইভাবে ডট 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 কমা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত আমি এটা লিখবো। লিখে আমি ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম। তারপরে কি করব, তারপরে আমি ভ্যালুস কথাটা লিখবো, ডিরেক্টলি ভ্যালুস কথাটা লিখবো। লিখে আমি এরপরে আবার দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এবার আমি ভ্যালুগুলা বসাবো। তাহলে কাস্টমার আইডিতে আমি ধরেন নতুন নামে যে যাকে তৈরি করতে যাচ্ছি আমি নাম দিলাম, এটা কাস্টমার আইডি দিলাম 92, তাহলে ভ্যালু ওয়ানে আমি কি লিখবো, 92 লিখবো, 92। তারপরে কাস্টমার নেম হিসেবে আমি ধরেন আমি দিলাম আবির। তারপরে কন্টাক্ট নেম হিসাবে দিলাম আমি হচ্ছে ধরেন ধরেন আবিরের সাথে কন্টাক্ট নেম আবিরও হইতে পারে, আবিরের বাপের নামটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেস দিয়ে দিলাম আমি ধরেন ভুয়াপুর টাঙ্গাইল, এইভাবে কমা কমা দিয়ে ভুয়াপুর টাঙ্গাইল। সিটি দিয়ে দিলাম আমি ধরেন টাঙ্গাইল। পোস্টাল কোড দিয়ে দিলাম আপনাদের এখানকার যে পোস্টাল কোড, কমা তারপরে কান্ট্রি দিয়ে দিলাম। তো এইভাবে মেনলি আপনারা শুধুমাত্র ফরম্যাটটা পড়ে যাবেন, এই যে ইনসার্ট ইনটু, এগুলো আপনাদের বইয়ে আছে, এগুলো আপনাদের বইয়েও লিখে দেওয়া আছে। তো তখন অটোমেটিক এখানে 92 কলামে এখানে একটা নতুন রো তৈরি হয়ে যাবে, যেখানে লেখা থাকবে প্রথম কলামে কাস্টমার আইডিতে 92 থাকবে, তারপর কাস্টমার নামে আবির থাকবে, আর কন্ট্যাক্ট নামে আবিরের বাপের নাম যেটা আমরা দিছি ওইখানে। এইভাবে একটা বসে যাবে আর কি, এটা কলামটা ফুললি বসে যাবে। তো এইটা গেল হচ্ছে আপনার ইনসার্টের। এবার আসেন আপডেটের ক্ষেত্রে। আপডেটের ক্ষেত্রে কি করবেন? আপডেট মানে কি? আপডেট মানে হচ্ছে আমরা এডিট করা, মানে কোনো কিছু চেঞ্জ করা। কথার কথাই যে বলছিলাম যে আমরা চাইতেছি যে এখানে আমরা কি দিছি, পোস্টাল কোড দিছি ভুলে, ধরেন ভুল হয়ে গেছে আমাদের পোস্টাল কোডে, যে অ্যান্থনিও যার তার পোস্টাল কোড আমরা ভুল করে ফেলছি, এখন এই জায়গাটা আমাকে চেঞ্জ করা দরকার। তো যখন আমরা চেঞ্জ করব তখন আমরা হচ্ছে এটাকে আপডেট দেবো। তো আপডেটটা লেখার একটা ফরম্যাট আছে। আপডেট লেখার ফরম্যাট কি? আপডেট লেখার ফরম্যাট হচ্ছে প্রথমে হচ্ছে আপডেট, আপডেট কথাটা লিখবো। আপডেট, এই যে যেগুলো এই ধরনের বড় হাতের লেখা বা মূল লেখা, এগুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না, এগুলো সব টেবিলের ক্ষেত্রে সেম। তো প্রথমে আপডেট কথাটা লিখবো, আপডেট কথাটা লেখার পরে টেবিলের নাম দিব, তাহলে এই টেবিলের নাম কি, কাস্টমার। তাহলে আপডেট কাস্টমার। তারপরে কি করব, সেট কথাটা লিখবো, সেট লিখলাম। এখন আমরা সেট লেখার পরে আমরা হচ্ছে কলাম, কলামটাতে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমরা কলাম কোন কলামে চেঞ্জ করব? আমরা চেঞ্জটা করব ধরেন এই পোস্টাল কোড কলাম। তাহলে লেখেন কলাম ইজি কলাম, কলাম পোস্টাল কোড ইজিক্যাল টু, এরপরে আমরা আমাদের যে জায়গাটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেই জায়গাটা আমরা ভ্যালুটা বসাই দিব। ব্যাস, এইভাবে যদি আপনি এইটাই আমি যেটা বললাম, এইটাই আপনি জাস্ট আপনি বই একটু দেখবেন, আশা করা যায় যে এটা বুঝতে পারেন। তখন আমি এখানে হোয়ার কন্ডিশন দিলাম, হোয়ার পোস্টাল কোড ইজিক্যাল টু 00502 4, ধরেন আমি এটা চেঞ্জ করে দিলাম, হয় কন্ডিশনের জায়গায় আমি এই জায়গাটা চেঞ্জ করে দিলাম। ব্যাস। তাহলে যদি আমি এই এই জায়গাটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি আবারও একবার বলি, তাহলে আপডেট কথাটা লিখবো, এখানে টেবিলের নাম লিখতে বলছে, টেবিলের নাম কি, কাস্টমার। তারপর কি লিখবো, সেট, সেট করব, কোথায় সেট করব, কোন কলামে সেট করব, পোস্টাল কোড কলামে সেট করব, তাহলে পোস্টাল কোড, হ্যাঁ পোস্টাল কোড সেট করব। এখন পোস্টাল কোডে কি সেট করব, সেট করব হচ্ছে 05023 জায়গায় 24 বসাবো, তাহলে লেখেন পোস্টাল কোড ইজিক্যাল টু 04023, 04023 মানে, এখন যদি আপনি অনেকগুলা চেঞ্জ করতে চান তাহলে অনেকগুলা এইভাবে ভ্যালু একটা একটা করে দিয়ে দিবেন। আমি চেঞ্জ করতে চাচ্ছি একটা, এজন্য আমি একটা দিছি। এখন আমি চাচ্ছি আচ্ছা একটা দিয়ে আগে বুঝাই, তাহলে আপনি এখানে লিখবেন পোস্ট কোড ইজিক্যাল টু 04024। ঠিক আছে। আচ্ছা এটা কোথায় চেঞ্জ হবে, এটা চেঞ্জটা, চেঞ্জটা কোথায়, হয়ার, হয়ার কি কন্ডিশন, যেখানে আগে পোস্টাল কোড 050 ইজিক্যাল টু 05023 আছে, মানে এখানে যেটা আছে এটা কন্ডিশনে দেখা দিবেন, মানে এটা চেঞ্জটা কোথায় হবে। এখন কথার কথা আপনি এট এ টাইমে দুইটা তিনটা চেঞ্জ করতে যাচ্ছেন, ধরেন এখানে পোস্টাল কোডও চেঞ্জ করতে চাচ্ছেন, আবার এই সিটিটাও চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে সিটি, তাহলে এই যে যে এখানে দেখেন কমা আছে, কলাম যদি আপনি কলাম টু মানে সিটি,
কি চেঞ্জ করবেন? সিটি চেঞ্জ করবেন, মেক্সিকোর ডিএফ এর জায়গায় আপনি বসাবেন বার্লিন বসাবেন অথবা ঢাকা বসাবেন। তাহলে সিটি ইজ ইকাল টু ঢাকা, এই যে এইটুকুর জন্য সিটি ইজ ইকাল টু ঢাকা বসাই দিবেন। হয় আর কোথায় চেঞ্জ হয়েছে আপনার? এটা চেঞ্জ হয়েছে এই যে কমা দিয়ে, কন্ডিশন যদি একটার পর ডাবল কন্ডিশন আসে তো কমা দিয়ে লিখবেন। হয় আর যেখানে সিটিটা ইজ ইকাল টু আগে মেক্সিকোর ডিএফটা ছিল, ব্যাস। এই, এর বাইরে তো কোনো কিছু নাই। সেম একই জিনিস। এটা একটু ভালোভাবে দেখবেন, এই অধ্যায়টা কোয়েরিগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, নৈবিত্তিকের জন্য বেশ ইম্পর্টেন্ট। যদি এইটুকু দেখতে পারেন, আশা করা যায় যে আপনারা বেশ খারাপ করবেন না, ভালো করবেন। আর এই অধ্যায় থেকে এটারে কি বলে, দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা হচ্ছে এই এই ষষ্ঠ অধ্যায় থেকে ওই যে বড় প্রশ্নের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে মাস্ট বি আপনারা কি দেখে যাবেন? মাস্ট বি আপনারা এই ডেটা টাইপটা দেখে যাবেন, যে এই দুইটা প্রশ্ন আমি আপনাদেরকে বলে দিছি, এটা কিন্তু আগের ভিডিওগুলোতে বলে দিছি, কালকে রাত্রে যে পাঠাইছি ওগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসতে পারে আর কি, আপনাদের দেখলাম যে ক্রিয়েট টেবিল নিয়ে প্রশ্ন দেখতেছি। ক্রিয়েট টেবিল, ধরেন আপনার কোনো টেবিলই তৈরি করে নাই, আপনাকে নতুন ভাবে কোনো একটা টেবিল তৈরি করতে বলছে। নতুন ভাবে কি তৈরি করতে বলছে? একটা হচ্ছে টেবিল তৈরি করে তৈরি তৈরি করতে বলছে, যে কোনো টেবিল টেবিল নাই, তুমি তুমি নিজেই টেবিল তৈরি করো। এই তৈরি করার জন্য তুমি আগে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখো। কি লেখো? একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখো। তাহলে এটা কিভাবে করবেন? প্রথমত ধরেন আমার তো আগের গুলা দেয়, এগুলা যেগুলো আমরা করছি এগুলা তো নিচে একটা টেবিল তৈরি করে দেওয়া ছিল। যদি কোনো টেবিল তৈরি করে না দেওয়া থাকে তাহলে কিভাবে টেবিলটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করবেন এইটা দেখাই দিই। প্রথমত লিখবেন ক্রিয়েট টেবিল, এই কথাটা কমন, এই কথাটা কমন, ক্রিয়েট টেবিল কথাটা লিখবেন। লেখার পরে আপনি লিখবেন টেবিলের নাম দিবেন একটা, আপনি নিজের পছন্দ মতো একটা টেবিলের নাম দিবেন। কথার কথা, আমরাই যদি এই টেবিলটা তৈরি করতে চাই, এই টেবিলটা যদি আমরা নিজেরা, ধরেন আমাদের তৈরি করে দেওয়া নাই, আমরা তৈরি করব, তাহলে আপনি কথাটা লিখবেন হচ্ছে ক্রিয়েট টেবিল। এই টেবিলের নাম কি? কাস্টমার্স। তাহলে আপনার এখানে লিখলেন কাস্টম কাস্টমার কথাটা লিখবেন, ঠিক আছে। এরপরে কি দিবেন? দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এরপরে লিখবেন হচ্ছে কলাম নেম। তাহলে প্রথম কলামের নাম কি? কাস্টমার আইডি। তাহলে এখানে দিবেন এই যে কলাম, কলাম কলাম দিবেন হচ্ছে কাস্টমার আইডি। কলাম কি দিবেন? কাস্টমার আইডি। এন্ড কাস্টমার আইডি কি টাইপের সংখ্যা বলেন তো? ইন্টিজার টাইপের সংখ্যা। তাহলে ডেটা টাইপটা দিবেন আইএনটি। এই কনস্ট্যান্ট এগুলা দেওয়ার কোনো দরকার নাই, এগুলা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আর যদি কনস্ট্যান্ট বলতে বোঝায় এটা সর্বোচ্চ কত ডিজিট হবে, আপনারা খেয়াল করে দেখবেন, যদি কনস্ট্যান্ট দিতে হয় তাহলে ব্র্যাকেটের মাঝখানে লিখে দেয় যে এইটা এত ডিজিট হবে। অনেক সময় দেখবেন যে নট নাল লেখে, নট নাল। নট নাল হচ্ছে এটা ফাঁকা রাখা যাবে না, এটা দিতেই হবে, এটা এটা দেওয়া বাদে কোনো টেবিল তৈরি হবে না তখন। এবং প্রাইমারি কি মানে কি? প্রাইমারি কি মানে এগুলো হচ্ছে, প্রাইমারি কি নিয়ে আপনাদেরকে আমি অনেক পড়াইছি, এই জন্য বলতেছি না আর কি। প্রাইমারি কি মানে হচ্ছে যে এইটার কোনো ডেটা ডুপ্লিকেট হবে না, মানে প্রত্যেকটা ডেটা আলাদা আলাদা হবে। ওই জন্য দেখবেন যে আপনাদের বই, আমি যেটা স্ক্রিনশট দিছি সেখানে দেখবেন যে প্রাইমারি কি লেখা আছে। অটো ইনক্রিমেন্ট মানে কি? এই ডেটা পূরণ করার দরকার নাই, এটা সিরিয়ালি প্রথমে ওয়ান হবে, তারপর টু হবে, এটা ধরেন রোল নাম্বার, এগুলা এগুলা কলামগুলোতে সাধারণত অটো ইনক্রিমেন্ট কথাটা লেখা থাকে আর কি। তো এইভাবে আপনারা করবেন। তারপর কলাম টু, ধরেন আমি এখন তাহলে কলাম আমার কাস্টমার আইডি কি হবে? আমি দেখলাম কাস্টমার আইডি, তো কাস্টমার আইডিটার ডেটা টাইপ কি? আইএনটি লিখতাম। তো এরপরে কি কলাম টুতে কোনটা আছে? কলাম টুতে আছে কাস্টমার নেম। তো কাস্টমার নেমটা কোন টাইপের? টেক্সট টাইপের। তো টেক্সট টাইপের কে টেক্সট টাইপ, টেক্সটও বলে, আবার ভার ক্যারেক্টার, VARCHAR দ্বারাও প্রকাশ করা হয়। তারপরেরটা দেখেন কি? তারপরেরটা এই টেবিলের তারপরেরটা কি? কন্টাক্ট নেম। তো কন্ট্যাক্ট নেমটা দেখেন, এই যে কন্ট্যাক্ট নেমটা আলফেট নবেল, মানে এগুলো টেক্সট টাইপের। তাহলে আপনি লিখবেন যে এই যে থার্ড কলামে লিখবেন যে কন্ট্যাক্ট নেম ডেটা টাইপ হচ্ছে কি টাইপের? টেক্সট, TEXT, টেক্সট। তো এইভাবে যত কয়টা কলাম আছে আপনাকে সেভাবে লিখতে হবে। সাধারণত এই প্রশ্নটা কিভাবে দেয়? এই প্রশ্নটা দেয় হচ্ছে আপনাকে একটা টেবিল দিয়ে বলো যে এবার এই টেবিলটা তৈরি করার জন্য কি লেখো? কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখো। এই টেবিলটা তৈরি করার জন্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখো। তো টেবিলটা আপনি প্রথমত তৈরি করে ফেললেন, তৈরি করার পরে এই টেবিলে যদি কোনো তথ্য ইনসার্ট করতে হয় তাহলে কি করবেন? এই যে আমরা একটু আগে দেখালাম ইনসার্ট ইনটু দিয়ে আমরা তথ্যগুলা ইনপুট করলাম। ইনসার্ট ইনটু দিয়ে আমরা যে তথ্যগুলা পরবর্তীতে, আপনার তো টেবিল অলরেডি তৈরি হয়ে গেছে, টেবিলের নামও আপনি অলরেডি পেয়ে গেছেন, কারণ এই নামটা আপনিই দিছেন। তো টেবিলের নামটা তৈরি হয়ে গেছে, এরপরে কলামের নামগুলো কিন্তু আপনি একটু আগে তৈরি করলেন, তাহলে কলাম নেমগুলো কমা কমা দিয়ে লিখবেন। এরপরে ভ্যালুসের জায়গায় আপনি এইভাবে বসাই দিবেন। যদি খুব বেশি প্রশ্ন কঠিন হয় তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, নতুবা কিন্তু আসার সম্ভাবনাটা খুব একটা বেশি নাই।
তাহলে ক্রিয়েট টেবিল কিভাবে ক্রিয়েট টেবিল করে এটা আপনারা শিখলেন। তাহলে ক্রিয়েট টেবিল করার নিয়ম হচ্ছে প্রথমে ক্রিয়েট টেবিল কথাটা লিখবেন, তারপর টেবিলের নাম দিবেন, তারপরে এইভাবে কলামের নাম এবং কলামের টাইপ কি টাইপের কলাম হবে এগুলো পরপর লিখতে হবে। এখন যদি এখানে যদি জন্ম তারিখ থাকে, তো জন্ম তারিখের জন্য যে কলামের নামটা আপনি দিবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনাকে চিত্র সহকারে দেয় তাহলে ওইখানে যেই নামটা আছে সেটা দিয়ে দিবেন। এই রিলেটেড 2-4টা প্রশ্ন সলভ করবেন, আশা করা যায় এটা পারবেন। এটা খুব কঠিন না, ইজি ব্যাপার। তো যদি প্র্যাকটিস করার অপশন থাকে এখানে, আমি তাহলে এখানে দেখি প্র্যাকটিস করে দেই। একটা প্র্যাকটিস করা যায় কিনা এখানে দেখি। না, এটা ওই যে নতুন, এটা সময় থাকলে সময় নিয়ে তৈরি করে দেওয়ার লাগতো। তারপরে আমি আপনাদেরকে এখানে বুঝাই, দেখেন এখানে তারা একটা টেবিল তৈরি করতেছে, যে টেবিলের নাম হবে পার্সন। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তাহলে সে প্রথমে লিখছে কি, ক্রিয়েট টেবিল। কি নামে তৈরি করবে সে টেবিলটা? পার্সন নামে। এই জন্য সে পার্সন কথাটা লিখছে। তারপরে দেখেন সে এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে। দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে সে বাকি সমস্ত তথ্য লিখবে আর কি। তো টেবিলের নাম সে উল্লেখ করে দিছে পার্সন। তো টেবিলে সে কলাম রাখছে, দেখেন কলাম মানে কি, যে লম্বা লম্বি যেগুলো আগে এগুলো কলাম। তো প্রথম কলামের নাম দিছে সে পার্সন আইডি। আইডি কি টাইপের হয় বলেন তো? ইন্টিজার টাইপের হয়। ইন্টিজার টাইপের, সো এই জন্য সে পূর্ণ সংখ্যা টাইপের হয়। সো এই জন্য সে এখানে আইএনটি লিখছে। এখন পার্সোনাল আইডি যাতে কারোটা কারোর সাথে ম্যাচ না করে, মানে অমিল থাকে, এই জন্য সে এখানে লিখে দিছে এটা প্রাইমারি কি হবে, এটা কি কি হবে, এটা হচ্ছে প্রাইমারি কি হবে। এই জন্য সে প্রাইমারি কি লিখে দিছে। লাস্ট নেম, তারপরের কলামেরটা হবে, কলামের নাম হবে লাস্ট নেম। তো লাস্ট নেমটা সাধারণত টেক্সট টাইপের, আপনি টেক্সট টাইপেরও দিতে পারেন, অথবা এই যে ভার ক্যারেক্টার, এই ভার ক্যারেক্টার বলতেও কিন্তু আপনার হচ্ছে বোঝায় হচ্ছে এটা টেক্সট টাইপের ডাটা। এটা কোন টাইপের ডাটা? টেক্সট টাইপের ডাটা। এটা এটা দ্বারা বোঝায় এটা টেক্সট টাইপের ডাটা। তো টেক্সট টাইপের ডাটা, তো এইটা হচ্ছে কি, এটা এটা কত ডিজিট, এই ব্যাকেট দিয়ে 255 কেন লেখছে? 255 লেখছে হচ্ছে যে এখানে সর্বোচ্চ 255টা ক্যারেক্টার লিখতে পারবে। যেমন আপনার নাম যদি হয় আবির, তাহলে আবিরের এখানে সর্বোচ্চ আবির লিখতে কতটা অক্ষর লাগতেছে? ABIR, আবির 4টা, তার মানে 4টাই যথেষ্ট। তো তার মানে এই 255টা পর্যন্ত লিখতে পারবে, যে কেউ 255টা পর্যন্ত লিখতে পারবে। নট নাল মানে কি? নট নাল মানে যখন আপনি ইনসার্ট ইনটু করবেন, এই ফার্স্ট নেম দেওয়া ছাড়া কিন্তু এই টেবিলের ডাটা ইনসার্ট হবে না, মানে এটা ফাঁকা রাখা যাবে না, এটা বোঝায় আর কি। তারপরে কি হলো? লাস্ট নেম। ফার্স্ট প্রথমটা লাস্ট নেম, এই লাস্ট নেম আর ফার্স্ট নেম একই জিনিস। তারপর কি অ্যাড্রেসটা, কি অ্যাড্রেসটা আমরা কিভাবে লিখি? ক্যারেক্টার টাইপের ডাটা না অ্যাড্রেসটাও, আমরা টেক্সট টাইপের ডাটা লিখি। সো এখানেও ভার ক্যারেক্টার। সিটিটাও দেখেন ভার ক্যারেক্টার। তার মানে আমি যদি একটু আঁকাই দেই যে এই টেবিলটা কেমন হইতে পারে, এই টেবিলটা হচ্ছে দেখতে কেমন হবে, বা এই টেবিলটা যদি এইভাবে আমরা একটা কোড লিখি কম্পিউটার ভিতরে কিভাবে টেবিলটা তৈরি হয়ে যাবে, এটা একটু দেখাই দিই। যেমন এই টেবিলের প্রথম কি হলো, আমরা যখন ক্রিয়েট টেবিল কথাটা লিখলাম, তখন আমাদের এখানে একটা টেবিল তৈরি হয়ে যাবে। এখানে কি তৈরি হবে? এখানে একটা টেবিল তৈরি হবে। এখানে একটা টেবিল তৈরি হবে। তো আমি একটা ইয়ে দিয়েই একটা রেক্টাঙ্গুলা আঁকি। এই যে ধরেন এরকম একটা টেবিল তৈরি হলো। তো টেবিলের মাঝখানে আমাদের এখানে, আচ্ছা এইটাই দেই, টেবিলে তাহলে কি ব্যাপার, আমি যাক এই দ্রুত তৈরি করি। তার মানে আমাদের এখানে এরকম একটা টেবিল তৈরি হবে। এই এই এরকম একটা টেবিল তৈরি হবে। যে টেবিলের নাম কি হবে? যে টেবিলের নাম হবে পার্সন। পার, আচ্ছা আমি যেহেতু লিখতে একটু সমস্যা, আমি জাস্ট যতটুকু বোঝা যায় আপনারা এইটুকু দেখেন। পার্সনস। আচ্ছা পার্সন নামে, যেহেতু আমি এখানে নাম দিয়েছি পার্সন, তাহলে এখানে কয়টা কলাম হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম হচ্ছে। কয়টা কলাম? পাঁচটা কলাম। তাহলে আমি একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে হচ্ছে চারটা, আমার এখানে পাঁচটা কলাম তৈরি হয়ে করতেছে। তাহলে পাঁচটা কলাম তৈরি হচ্ছে। এবার পাঁচটা কলামের, তাহলে প্রথম কলামের নাম কি? প্রথম কলামের নাম হচ্ছে, আপনি কি নাম দিচ্ছেন প্রথম কলাম? পার্সন আইডি। সো এটার নাম হচ্ছে পার্সন আইডি। আচ্ছা আপনারা বুঝে নিন, হ্যাঁ, পার্সোনাল আইডি। তারপরে কলামেরটার নাম কি? তারপরেটার নাম হচ্ছে লাস্ট নেম। তারপরেটার নাম হচ্ছে লাস্ট নেম। ধরেন আমি লাস্ট নেমটা এল দ্বারা বুঝাইলাম। তারপরেটার নাম কি? ফার্স্ট নেম। তারপরেটার নাম হচ্ছে ফার্স্ট নেম। তারপরেরটার নাম কি? অ্যাড্রেস।
তো তারপরেরটা হচ্ছে অ্যাড্রেস, তারপরেরটার নাম কি, সিটি। এখন আপনাকে আপনাকে এরকমই একটা টেবিল দিয়ে বললো এই টেবিলটা তৈরি করার জন্য একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখো, তাহলে এই টেবিল তৈরি করার জন্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোনটা? এইটা। এই টেবিল তৈরি করার জন্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ এইটা। প্রশ্নটা আপনি দেখবেন আপনাদের কোনো একটা বোর্ডে এটা আসছে কিন্তু, যে একটা কোয়েরি, এরকম একটা ছবি দিয়ে বলে যে এটার একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখো আর কি, এই টেবিলটা তৈরি করার জন্য একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লেখো। এটা। এখন ধরেন এরকম একটা টেবিল আছে, এখন আপনাকে বললো যে কোনো ডেটা ইনসার্ট করার জন্য, ধরেন আপনি এরকম একটা ডেটা ইনসার্ট করবেন, পার্সন আইডি 1, ধরেন লাস্ট নেম হচ্ছে আবিরের, আমি এই দিয়ে বুঝাইলাম যে আবির, তারপরে লাস্ট, এই একটু ভুল হয়েছে, হোসাইন, ধরেন আবির হোসেন আমি লিখলাম। তার তার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ধরেন ভুয়াপুর, হ্যাঁ এইখানে আমি ভুয়াপুর ধরেন লিখলাম। তো তার সিটি কি, তার সিটি হচ্ছে ধরেন টাঙ্গাইল। এখন এইটাকে যদি ইনসার্ট করতে হয়, তাহলে আপনি কিভাবে বলবেন? আপনাকে যদি বলে যে এই ডাটাটা আপনি একটা ইনসার্ট করেন, তাহলে ওই যে ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু কথাটা লিখবেন। তারপর কোন টেবিলের মধ্যে আপনি ইনসার্ট করতেছেন? আপনি ইনসার্ট করতেছেন হচ্ছে এই টেবিলের মধ্যে, তাহলে এই টেবিলের নাম কি? পার্সন। এই টেবিলের নাম পার্সন। আচ্ছা, এবার ইনসার্ট করলেন, ইনসার্ট ইনটু পার্সন, তারপর কি দিবেন? দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, যেটা দেখাইছি। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রত্যেকটা কলামের নাম লিখে ফেলবেন। এখানে কলামের নাম কি কি? পার্সন আইডি, কমা লাস্ট নেম, কমা ফার্স্ট নেম, কমা অ্যাড্রেস, কমা সিটি, এটুকু লিখে ফেললেন। তারপরে কি ভ্যালুস, ভ্যালুস কথাটা লিখতে হবে, তারপর দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ভ্যালুসের ওইখানে কি কি দিবেন? পার্সন আইডি 1, কমা লাস্ট নেম কি, এটা এটা আসলে হোসাইন হবে, এখানে লাস্ট নেম হচ্ছে হোসাইন, হোসাইন, কমা ফার্স্ট নেম কি 11, আবির। তারপরে এখানে কি, অ্যাড্রেস কি ভুয়াপুর, কমা সিটি কি টাঙ্গাইল। ব্যাস, এইটুকু দিলে আপনার এই কলামে এটা ইনসার্ট হয়ে যাবে। এখন আপনাকে এরকম একটা টেবিল দিয়ে বললো যে না, এই এই কলামে একটা জিনিস ভুল আছে, এই যে আবির হোসেন তার হচ্ছে এই অ্যাড্রেসটা ভুয়াপুর না, সে গোপালপুরের মানুষ। তাহলে কিভাবে করবেন? তাহলে এটাকে আপডেট করতে হবে, এডিট করতে হবে। তাহলে আপডেট, আপডেট, আপডেটের ইয়েটা দেখাইছি না যে আপডেট কিভাবে করে? আপডেট, তারপর টেবিল নেম, টেবিল নেম কোনটা? পার্সন, টেবিল নেম পার্সন, তারপরে কি হবে? দুইটা ফার্স্ট ব্র্যাকেট হবে। কোথায় চেঞ্জ হবে? যার, এই যে যার কলাম নেম, কলাম নেম কি, যার এই অ্যাড্রেস, অ্যাড্রেস ইজ ইকাল টু কি হয়ে যাবে? অ্যাড্রেস ইজ ইকাল টু, এটা গোপালপুর হয়ে যাবে। এখন এটা কোথায় চেঞ্জ হবে? হয়ার। কোথায় চেঞ্জ হবে? যার অ্যাড্রেসটা কি ছিল, যার 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 অ্যাড্রেসটা ছিল হচ্ছে সিটি ইজ ইকাল টু কি ছিল, নতুবা আমি বললাম যে আবিরের অ্যাড্রেসটা চেঞ্জ করো, তাহলে আবিরের অ্যাড্রেসটা চেঞ্জ গোপালপুর করো। তাহলে হয়ার, যার যার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম ইজ ইকাল টু আবির। ব্যাস, এই আপডেটটা, তার মানে আপডেট কোথায় ব্যবহার হয়, কিভাবে ইয়ে হয়, এইটা হচ্ছে এইটুকু। আশা করা যায় যে আপনাদের মোটামুটি সমস্ত জিনিসই কমপ্লিট। আপনারা আপাতত এইভাবে পড়তে পড়তে থাকেন। ষষ্ঠ অধ্যায় নিয়ে আপনাদের যে প্রবলেমটা কিছুটা ছিল, আশা করা যায় সলিউশন হয়েছে। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, আমাকে জাস্ট ব্যক্তিগতভাবে এটা আমাকে বলবেন যে স্যার এই জায়গাটা আবার একটু না হলে একটু বুঝিয়ে দেন প্রশ্ন ধরে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি কিছু বুঝি না, এরকম না, আপনাকে এখন আর ওই টাইম নাই আপনাকে যে ঘুরে ঘুরে আপনি, আমি যতটুকু দেখাইছি এইটা নিয়ে আপনি প্রশ্নগুলো সলভ করতে থাকেন। কিছু কিছু দেখেন যে এটা কিভাবে লেখছে, অনেক কিছু বুঝতে পারবেন। তারপরও যেটা বুঝতে পারবেন না সেটা আমাকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারি নাই, এটা এই এই জায়গাটা একটু বুঝাই দেন। পুরোটাই বুঝতে পারি না এইগুলো কথা আর এখন বলার আপনাদের সময়ও নাই, বয়সও নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন আর কি। আশা করা যায় যে আপনাদের যতটুকু প্রবলেম ছিল এই প্রবলেমটুকু সলভ হয়েছে। এরপরও যদি কোনো অধ্যায়ের যদি কোনো সমস্যা থেকে থাকে নতুন ভাবে, তা আপনি আমাকে বলতে পারেন আর কি। ষষ্ঠ অধ্যায় নিয়ে মেনলি আপনাদের এই একটু প্রবলেম ছিল। পঞ্চম অধ্যায়টা তো যতটুকু আপনারা দেখাই দিচ্ছি দেখছেন। পঞ্চম অধ্যায়ের কোডগুলো একটু ভালোভাবে পড়ে যাবেন। কোডের সাথে সাথে অবশ্যই অ্যালগোরিদম, ফ্লো চার্ট প্রত্যেকটার ক্ষেত্রে আপনাদের বইয়ের, মাহবুবুজ্জামান স্যার বইয়ের একটা পাতাই আছে, সবগুলা একটা পাতার মধ্যে সবগুলা করে দিছে যে ফ্লো চার্ট কেমন হবে, অ্যালগোরিদম কেমন হবে, তিনটা আলাদা আলাদা করে দিছে আর কি। তো আপনারা এগুলো একটু দেখে যাবেন। এটাই হচ্ছে আপনাদের জন্য শেষ। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদেরও টাইম শেষের দিকে। তো এই আর কি, আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করে দিচ্ছি। আপনারা বিকেলে যে দুইটা ভিডিও, সকালে দুইটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, লিঙ্ক উপরে দেওয়া আছে, জাস্ট ফলো করে পড়তে থাকেন। আশা করা আপনারা খারাপ করবেন না, ভালো করবেন। আমি যতটুকু দেখাইছি এইটুকুর মধ্যেই এনাফ। তো ঠিক আছে, ভালো থাকেন আর কি। হ্যাঁ, ওকে।